নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, সারা জীবন আপনাদের সুখে সমৃদ্ধিতে ভরে যায় জীবন, আপনারা আনন্দে থাকুন, সেই প্রার্থনাই করি আমি আমার মা কালীর কাছে। সবাই ভালো থাকুন, আমার ভিডিও আজ দেখতে থাকুন। আজকের ভিডিওতে থাকছে শনিদেবের কথা। বন্ধুরা, বৈদিক জ্যোতিষ অনুসারে শনিদেব নবগ্রহের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। শনিদেবকে আমরা কর্মফল দাতা বলে জানি। শনিদেব জাতককে তার কর্মফল অনুযায়ী ফল প্রদান করেন। ভালো কাজের জন্য যেমন ভালো ফল প্রদান করেন, তেমনি খারাপ কাজের জন্য দণ্ড দেন। শনিদেব হলেন ন্যায়ের দেবতা। শনি হচ্ছে 9টা গ্রহের মধ্যে একটা গ্রহ, সব দেবতার মধ্যে একটা দেবতা। এই শনি দেবতার বাহন হলো কোথাও কাক, কোথাও শকুন। আমরা শনি দেবতাকে সবসময় সন্তুষ্ট রাখার জন্য এবং তার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য নানা রকম উপায় করে থাকি। আমরা আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে শনিদেবের ছোট বড় মন্দির দেখা যায় এবং সেখানে সপ্তাহে শনিবার বড় ঠাকুরের সাপ্তাহিক পূজা অর্চনা হয়ে থাকে। এছাড়া সারা ভারতে বেশ কিছু বড় বড় শনি মন্দির ও তীর্থস্থান উল্লেখযোগ্য, যেমন তিরুনান্নার শ্রী শনিশ্চয় কহল, দেওনার শনি দেবালয়ম, মহারাষ্ট্রের শনি সিঙ্গাপুর মন্দির এবং মাদুরের নিকট কুচানুর শনি মন্দির। শনি সনাতন হিন্দু ধর্মের একজন দেবতা, যিনি সূর্যদেব ও তার পত্নী ছায়াদেবীর পুত্র। এজন্য তাকে ছায়াপুত্রও বলা হয়। শনিদেব মৃত্যু ও ন্যায় বিচারের দেবতা যমদেব বা যমরাজের জ্যেষ্ঠ ভ্রাতা। আমরা শনিদেবকে সন্তুষ্ট রাখতে, আমাদের সাড়ে দশা কাটাতে অনেক সময় অশ্বত্থ গাছের নিচে আমরা জল যেরকম দিই, আবার এই দোষ কাটানোর জন্য অশ্বত্থ গাছের নিচে আমরা সন্ধেবেলা প্রদীপও জ্বালাই। যেই অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে আমাদের অনেক সময় শনি সাড়ে দশা কেটে যায়। শনিদেবকে প্রসন্ন করার জন্য ভক্তরা অনেক রকম উপায় করেন। তার মধ্যে অন্যতম শনিদেবকে সর্ষের তেল প্রদান করা। শনিদেবকে সর্ষের তেল দেওয়া হয়, কিন্তু আপনারা কি জানেন শনিদেবকে কেন সর্ষের তেল দেওয়া হয়? তাহলে আসুন বন্ধুরা, সে কথা জেনে নেই। একবার হনুমানজির সঙ্গে শনিদেবের যুদ্ধ হয়েছিল। শাস্ত্র অনুসারে কথিত আছে, একবার শনিদেব তার নিজের শক্তির জন্য খুব অহংকার করছিলেন। ঠিক সেই সময় হনুমানজি কীর্তি ও তার বল পরাক্রমের চর্চা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। সকলেই বজরঙ্গলির বল এবং সাহসিকতার প্রশংসা করছিল। যখন এই কথা শনিদেব শুনতে পেলেন, তখন তিনি হনুমানজিকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। যখন শনিদেব যুদ্ধের জন্য হনুমানজির কাছে গেলেন, তখন ভগবান শ্রীরামের চিন্তায় হনুমানজি মগ্ন ছিলেন। হনুমানজি সবসময়ই রামের চিন্তায় মগ্ন হয়ে থাকেন এবং চিন্তা করেন। শনিদেব হনুমানজিকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন, কিন্তু হনুমানজি শনিদেবকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু শনিদেব হনুমানজির কোনো কথা শুনলেন না এবং তিনি যুদ্ধের জন্য বারংবার অনুরোধ করতে লাগলেন হনুমানজিকে। তখন দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হলো। সেই সময় হনুমানজির কাছে শনিদেব পরাস্ত হলেন। শাস্ত্র অনুযায়ী
শনিদেব সেই সময় প্রবলভাবে আহত হয়েছিলেন এবং তার সারা শরীরে সে সময় প্রবল ব্যথা বেদনা হয়েছিল। সেই সময় হনুমানজি শনিদেবকে সর্ষের তেল সারা শরীরে লাগিয়ে দিয়েছিলেন, যার ফলে শনিদেবের আরাম হয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই শনিদেবের সমস্ত কষ্ট দুঃখ দূর হয়েছিল। তখন শনিদেব বলেছিলেন যে কোনো ভক্ত যদি মন থেকে আমায় সর্ষের তেল দেয় তাহলে তার উপর থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এরপর থেকেই শনিবার দিন শনিদেবকে সর্ষের তেল দেওয়ার প্রচলন হয়। এই কথাই আমি জানালাম কেন আমরা শনিদেবকে সর্ষের তেল দিয়ে থাকি। বন্ধুরা, সে কথাই বললাম। হিন্দু পৌরাণিক কাহিনীতে অন্তত পরিচিত ও প্রভাবশালী হলেন শনিদেব। সনাতন ধর্মে প্রতি শনিবার ন্যায়ের দেবতা শনিদেবকে উৎসর্গ করা হয়। সপ্তাহের এদিন বড় ঠাকুরের পুজো করা হয়, অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। সাধারণত দীর্ঘায়ু, দুঃখ, নেতৃত্ব, কর্তৃত্ব, নম্রতা, সততা ও অভিজ্ঞতার প্রতীক হিসাবে শনিদেবকেই মানা হয়। জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী শনিদেবের প্রিয় পোষ্যদের মধ্যে অন্যতম হল কুকুর এবং কাক। যদি শনিদেবকে তুষ্ট করতে চান তাহলে অবশ্যই কুকুরকে অবশ্যই রুটি খাওয়াবেন এবং রুটিতে সর্ষের তেল লাগিয়ে কুকুরকে খাওয়ালে আরও বেশি প্রসন্ন হয় শনিদেব এবং জীবন থেকে শনির দশা ও প্রভাব এবং সাফল্যের পথ খুলে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবার কুকুরকে সর্ষের তেলে মাখানো রুটি খাওয়ালে এবং কাককে খাওয়ালে রাহু কেতু সংক্রান্ত ত্রুটি দূর হয় বলে মনে করা হয়। এছাড়া কালসর্প যোগ থেকেও মুক্তি পেতে এই প্রতিকার মেনে চলা আমাদের সবাইয়ের দরকার। এছাড়া শনিবার গরিব দুঃখীকে দান করা অত্যন্ত শুভ। কথিত আছে যাদের জন্মের গোষ্ঠীতে শনির দোষ, সাড়ে এবং শনির ঢাইয়া আছে তারা যদি প্রতিদিন কুকুরকে নিয়ম করে রুটি খাওয়ান তাহলে শনিদেবের আশীর্বাদ ধন্য হন, তাতে সমস্ত সমস্যা দূর হয়। বাড়িতে কুকুর না থাকলেও ক্ষতি নেই, বাড়ির বাইরে পাড়ার কুকুরকেও খাওয়ানো চলে। বাড়িতে কালো কুকুর থাকলে তা সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে দেয় না। কুকুর পরিবারের সদস্যদের যে কোনো কুদৃষ্টি থেকে রক্ষা করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো কুকুরকে লালন পালন করলে শনি এবং কেতু উভয় গ্রহের দ্বারাই প্রভাবিত হয়, ফলে উভয় গ্রহই শান্ত থাকে। কুকুরের লালন এবং সেবা করলে কালভৈরব ও খুশি হন। যারা নিয়মিত কুকুরের খাদ্য পানীয় দেন তাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হয়। আজকে এই গল্পই করলাম আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্য এক ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্ত, নমস্কার।